হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশে এবং বিদেশ থেকে আমার এই চ্যানেল দেখতেছেন, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা বেডরুম টাইলস কমপ্লিট করতে কত টাকা খরচ হয় A to Z আমরা আজকে জানবো। তো আমরা প্রথমেই এখানে একটা রুম এঁকেছি এবং এই রুমের আমরা মাপ দিয়েছি 12 ফিট বাই 13 ফিট। এখন আমরা এই রুমটা কমপ্লিট করতে গেলে আমাদের কতগুলো টাইলস লাগবে, লেবার মিস্ত্রির বিল থেকে শুরু করে সিমেন্ট, বালি, পুটিং, এই বিষয়ে আমরা জানবো এবং এদের সম্পর্ক আমরা জানবো এবং এস্টিমেটটা আমরা বের করব। তো আমরা যেখানে এটা রুম নিয়েছি আমরা বেডরুম 12 ফিট বাই 13 ফিট, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ, মাস্টার রুম বেডরুমের জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজেরই কিন্তু সচরাচর যে রুমগুলো হয়ে থাকে বা এর থেকে কম বেশি হতে পারে। তো যাই হোক, আমরা এরকম একটা রুমের আজকে এস্টিমেট করব, আমাদের খরচের পরিমাণটা আমরা জানবো। তো এখানে দেখেন আমি লিখছি 12 ফিট বাই 13 ফিট, এটা কিন্তু রুমের ভিতরে ভিতরে মাপ, এই ওয়াল কিন্তু বাদে। তো আমরা যখন কাজ করব আমরা কিন্তু এই ফ্লোরটা টাইলস লাগাবো, এই ফ্লোর টাইলস লাগাবো এবং এর সাথে সাথে দুই দিকে কিন্তু আমরা স্কাটিং করব। যেহেতু আমাদের ফ্লোর টালি এবং স্কাটিং একই টালি দিয়ে হয়, সেহেতু আমরা কি করব, এদিকে 6 ইঞ্চি এবং এদিকে 6 ইঞ্চি, তাহলে কত হলো আমাদের 13 ফিট হলো। আবার অনুরূপভাবে আমরা এদিকে যদি ধরি, এদিকে 6 ইঞ্চি এবং নিচের দিকে 6 ইঞ্চি স্কাটিং, তাহলে আমাদের কত হলো 14 ফিট। তাহলে আমরা এই রুমটার মাপ পাবো এখন অ্যাকচুয়াল ভাবে। আমরা যদি স্কাটিংটা 6 ইঞ্চি ধরি তাহলে আমরা 13 ফিট বাই 14 ফিট। তো আমরা প্রথমে এরিয়াটা আমরা দেখি, আমরা লিখি এরিয়া। এরিয়া আমাদের কত হবে 13 ফিট বাই হচ্ছে 14 ফিট। যেহেতু আমি স্কাটিং সহ একেবারে হিসাব দিচ্ছি, তাহলে আমাদের হবে 182 স্কোয়ার ফিট। আমরা কিন্তু 182 স্কোয়ার ফিট এই জায়গাটাতে টালি করব। টালি করতে গেলে আমাদের সিমেন্ট, বালু এবং মিস্ত্রি খরচ, টাইলস, এগুলো বিষয়ে আমরা জানবো। এবার আসি আমি খরচের হিসাবে। আমাদের যে জিনিসগুলো লাগবে, সিমেন্ট লাগবে, আমরা এখানে একটু লিখে রাখি। 1 নম্বরে আমাদের সিমেন্ট, 2 নম্বরে হচ্ছে বালি, 3 নম্বরে আমাদের লাগবে পুটিং। আমরা যদি পুটিং করি সেই পুটিং, তারপরে আমাদের লাগবে মিস্ত্রি, মিস্ত্রি লেবার খরচ, এরপর টাইলস চলে আসবে। আমরা এটা লিখি টাইলস। তো আমরা এই খরচ 1 2 3 4 5, এই 5টা খরচ কিন্তু চলে আসবে। আমরা এখন এই খরচ সম্পর্কে জানবো। তো প্রথমে আমাদের ফ্লোর টালি করতে গেলে, আমাদের ফ্লোর টালি যদি আমরা করি তাহলে আমাদের যে মোটার লাগে বা মশলা লাগে সেটার অ্যাভারেজ আমরা থিকনেসটা লিখে দিই। আমরা এই যদি ফ্লোরটা করতে যাই, আমাদের থিকনেস আমাদের অ্যাভারেজ থিকনেস আমাদের 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি হচ্ছে কোথাও 2 ইঞ্চি হতে পারে, আবার কোথাও 1 ইঞ্চি হতে পারে। আমরা অ্যাভারেজ 1.5 ইঞ্চি হিসাবেই মশলাটা কি বিছাবো। আর যদি আপনাদের লেভেল ঠিক থাকে তাহলে কিন্তু এই 1.5 ইঞ্চি কম লাগে। তো যাই হোক, আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে এই কাজটা করব। আমরা থিকনেস অ্যাভারেজে 1.5 ইঞ্চি আমরা নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের এই রুমটাতে সিমেন্ট লাগবে 5 ব্যাগ। আমরা কিন্তু সিমেন্ট পেয়ে গেলাম। আবার একটা কথা বলি যে আমরা যেহেতু অল্প সময়ের ভিতরে এই মালামালগুলো বের করব, আমি প্রতিটা ভেঙে বের করতেছি না, এরকম আরও আমার ভিডিও আছে, সেগুলো থেকে আপনারা জানতে পারবেন। তো আজকে আমরা এই জায়গাটাতে, অর্থাৎ 12 ফিট বাই 13 ফিট একটা রুমে যদি আমরা টাইলস করি তাহলে আমাদের 5 বস্তা সিমেন্ট লাগবে। এই আমরা অনুপাতে লিখতে পারি। আমাদের রেশিওটা আমরা লিখতে পারি। আমাদের এই রেশিও, এই ফ্লোর টালির বেলায় রেশিও হচ্ছে আমাদের 1:4 বা 1:3। এই দুইটি অনুপাতে কিন্তু আমরা এই ফ্লোর টাইলসগুলো করতে পারি। আমি বলে দিলাম আমাদের রেশিও হচ্ছে 1:4 বা 1:3। আপনারা যে কোনো একটা অনুসরণ করতে পারেন। তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগলো 5 ব্যাগ, বালি লাগবে 20 CFT। এবার পুটিং, এই পুটিংটা
মোটামুটি আমরা একটা টাকা ধরবো, আমরা এখানে 200 টাকা ধরবো। এই ফুটিংয়ের জন্য আমরা কি ধরবো, 200 টাকা ধরবো। এবার লেবার মিস্ত্রি আসবো এবং টাইলসের খরচটা আমরা বের করব। তো এরপরে আমরা যে কাজটা করব, এই মিস্ত্রি খরচটা আমরা বের করব এবং এইগুলোর দাম দেব বর্তমান রেট অনুযায়ী। কিছু জায়গা বিশেষ কিছু কম বেশি হতে পারে, তো আমরা একটা দাম ধরে দেব, আপনাদের জায়গা অনুপাতে একটু কম বেশি হতে পারে। তো আমরা প্রথমে এই মিস্ত্রি হিসাবটা আসি। আমাদের এই ফ্লোরগুলো টাইলস করতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রেট থাকে। এই রেটগুলো হয়ে থাকে স্কোয়ার ফিট হিসাবে এবং জায়গা এবং তলা বিশিষ্ট, অর্থাৎ যদি বহুতলা ভবন হয় তাহলে একরকম একটু রেট হয়, একটু কম বেশি হয়। তো আমরা করব কি, এই রেটটা আমাদের 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত, 15 টাকা থেকে 20 টাকা পার স্কোয়ার ফিট, আপনারা মনে রাখবেন। তো পার স্কোয়ার ফিট 15 থেকে 20 টাকার ভিতরে। এখন জায়গা বিশেষে কম বেশি হতে পারে, 18 হতে পারে, আবার 20 হতে পারে, 16 হতে পারে। তো যাই হোক, আমরা এটা একটা রেট দিলাম। এবার আসবো আমরা টাইলসের পরিমাণটা আমরা বের করে তারপর রেটটা আমরা বসাবো। তো আমরা এই কাজগুলো করে নেই। আমাদের এখানে মিস্ত্রি খরচটা আমরা কত হবে, আমরা এদিকে বসাই অথবা এদিকে বসাই। এর আগে আমরা কি করব, এগুলোকে একটু উঠাই দেই। উঠাইয়া দিলে আমাদের কি হবে, আমরা মিস্ত্রি খরচটা বের করব। কস্টটা যদি আমরা বের করি, এখানে কত, 182 গুণন আমরা এখানে 15 টাকা ধরি। যদি আমরা 15 টাকা ধরি তাহলে আমাদের মিস্ত্রি খরচটা কত আসে, 182 গুণন হচ্ছে 15, তাহলে আমাদের 2730 টাকা হবে। 3730 টাকা হবে মিস্ত্রি খরচ। এখন আপনাদের জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে। তো আমি এখানে বসা দেব 2730 টাকা। এখন আমরা টাইলসের বিষয়ে আসবো। আগে আমি এই সিমেন্টের রেটগুলো বসাই দেই। আমরা একটু ভালোভাবে জিনিসগুলো একটু লিখি, সবগুলো রেট সহকারে লিখবো। আমরা এটাকে আগে উঠাই দেই। আমরা এদিক থেকে লিখি। আমাদের প্রথমে সিমেন্ট, আমরা সিমেন্ট লিখতে পারি 5 ব্যাগ এট দ্য রেট। এখন এই সিমেন্ট আমরা এটারও কম বেশি হয়, বর্তমান বাজার অনুযায়ী জায়গা অনুযায়ী এটা কম বেশি হতে পারে। তো আমরা ধরলাম 550 টাকা। তাহলে আমাদের এখানে আসবে, আমরা 550 টাকা যদি গুণ করি তাহলে আসবে 2750 টাকা। এবার আসি আমরা 2 নম্বরে স্যান্ড বা বালি, আমরা 20 পেয়েছি। এবার আসি আমি এই যে বালি, এই বালির রেটটা জায়গা অনুযায়ী হয়। আবার বলতেছি যে আপনাদের জায়গা এবং কেরিংয়ের উপরে এই বালুর দামটা নির্ভর করে। তো আমরা এই বালুটাকে আমরা কত ধরতে পারি, আমরা জায়গা বিশেষে সেটাকে 20 থেকে 25 টাকা ধরতে পারি, বা 30 টাকাও হতে পারে। তো যাই হোক, আমরা এখানে ধরবো, আমরা 25 টাকা ধরবো। 25 টাকা ধরলে আমাদের আসবে এখানে 500 টাকা। অর্থাৎ এটাতে বালি আমাদের লাগবে কত, 500 টাকার বালি লাগবে। এরপরে আমরা 3 নম্বরে আমাদের যে আইটেম আছে তা হচ্ছে পুটিং। আমরা ধরে নিছি 200 টাকা, 200 টাকা ধরে নিছি। এরপরে আমরা মিস্ত্রি, লেবার খরচ আমাদের কত বের হয়েছে, 2730 টাকা। এবার আসি আমরা টাইলসের হিসাব। এখন আমাদের টাইলস কতগুলো লাগবে আমরা সেই হিসাব করব। আমরা এই রুমটাতে টাইলস করব 24x24। আমরা টাইলস যদি আমি এইভাবে দেই, এইভাবে আমি টাইলসগুলো দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। এখন আমাদের এই টাইলসের মাপ কত, টাইলসের মাপ হচ্ছে 24x24, এটা হচ্ছে ইঞ্চির চিহ্ন। তো আমরা এই 24x24 মিরর টাইলস ব্যবহার করব, যেহেতু এটা বেডরুম। আর আপনারা চাইলে হোমোজেনিয়াস টাইলসও ব্যবহার করতে পারেন, এতে সমস্যা হবে না। তো আমরা 24x24 এটা একটা মিরর টাইল আমরা ব্যবহার করব। আমরা আগে এই
টালিগুলো কত লাগে এই পিসও বের করতে পারি, পিস হিসাবেও দাম দিতে পারি, আবার আমরা যদি এটাকে স্কোয়ার ফিট হিসাবেও দাম দিতে পারি, এতে কোনো সমস্যা নাই। আমরা স্কোয়ার ফিট হিসাবে আমরা দাম দেব। আর আপনারা এই স্কোয়ার ফিট যদি দোকানে গিয়ে বলেন যে আমার এত স্কোয়ার ফিট, ওরা কিন্তু কতগুলো টালি লাগবে সেটা বের করে দিবে। আমিও এখানে আপনাদের বের করে দেখাবো। আর আমাদের এই টালি যখন আপনারা হিসাব করবেন তখন অবশ্যই যে ওয়েস্টেজ হবে, অর্থাৎ টালি লাগানোর সময় এবং এই কাজগুলো করার সময় কিছু টালি কিন্তু ভেঙে যাবে। আপনারা যদি 5টা টালি লাগে 5টা নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না। এই টালি কিন্তু কি হয়, এই টালিগুলো ভেঙে যায়। এই কারণে এই ভাঙ্গার অংশটা আমরা 5 থেকে 8% ধরে থাকি, অর্থাৎ এই ওয়েস্টেজ যে টালিটা হবে সেটা 5 থেকে 8% আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। যেহেতু আমাদের 24 আমি 5% ধরে এটাকে ক্যালকুলেশন করব। তো আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এর সাথে আমাদের যে 182 এর সাথে আমরা কত যোগ করব, আমরা হচ্ছে এডিশনাল হিসাবে 5% আমরা কি করব, যোগ করব। তাহলে 5% যোগ করলে আমাদের কত আসবে, আমরা এখন একটু ক্যালকুলেশন করি। 192 গুণ হচ্ছে 5% যোগ হচ্ছে 182, তাহলে হচ্ছে প্রায় 192 স্কোয়ার ফিট। 190.1, তো আমরা 92 ধরবো, 192 স্কোয়ার ফিট। এখন আসি আমাদের এই টালি যদি আমরা সংখ্যা বের করি তারপরও হবে, আমরা যদি রেট দেই তারপরও হবে। তো আমরা রেট এখানে দিয়ে দিলাম, এরপরে আমরা সংখ্যাটা বের করব। আমাদের 192 স্কোয়ার ফিট টালি লাগবে এই ফ্লোরটা কমপ্লিট করতে গেলে। তো আমরা এখানে এই টালিগুলোর রেট হয়ে থাকে 95 থেকে 115 টাকা পর্যন্ত। আবার আমি বলতেছি যে এগুলো রেট হয়ে থাকে 195 থেকে 115 টাকা হয়ে থাকে। এরপরেও আপনাদের কোম্পানি ভেদে দাম কিন্তু কম বেশি হতে পারে। আবার বলতেছি কোম্পানি এবং কেরিং ভেদে এই টাইলসগুলোর দাম কম বেশি হতে পারে। তো আমরা এখন এটাকে 100 টাকা ধরে আমরা রেটটা বসাবো। আমরা 100 টাকা রেট হিসাবে বসায় দেই, তাহলে কত হবে, 19,200। 19,200। এখন আমরা একটা কতগুলো টাইলস লাগবে সেটা যদি বের করতে যাই তাহলে কি করতে হবে, উপরে আমরা এই যে 192 দেব, আর ভাগ কত, যেহেতু 2 ফিট বাই 2 ফিট আমরা 2 ফিট বাই 2 ফিট দেব। তাহলে কিন্তু আমাদের সংখ্যাটাও বের হয়ে যাবে। 192 ভাগ হচ্ছে 2 গুণন 2, তাহলে হচ্ছে 48। তাহলে এই যে 48 পিস, এই 48 পিস টাইলস আমাদের লাগবে। আর এই 48 পিসের দাম হচ্ছে 19,200 টাকা। তাহলে আমরা এখন টোটাল কস্টটা আমরা বের করব। আমরা লিখতে পারি যে একটা বেডরুম টাইলস কমপ্লিট করতে খরচ আমাদের কত হবে, আমরা এখন হিসাব করব। আমাদের এখানে সিমেন্ট 2750 যোগ বালি হচ্ছে 500 যোগ পুটিং 200 যোগ হচ্ছে মিস্ত্রি বা লেবার 2730 টাকা যোগ হচ্ছে টাইলসের দাম 19,200 টাকা। এই হলো আমাদের 25,380 টাকা। তাহলে হচ্ছে 25,380 টাকা আমাদের এস্টিমেট কিন্তু শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো সেই সম্বন্ধে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নির্মাণ সম্বন্ধে, কনস্ট্রাকশন সম্বন্ধে আমার কিন্তু অনেক ভিডিও আছে আপনাদের ইউটিউবে। তো যাই হোক, আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।